এখন বাসাত প্ল্যাটফর্ম ১ নম্বর থেকে নেমে অর্থাৎ প্ল্যাটফর্মের সামনেই দেখুন অনেক টোটো বা ভ্যানগুলো রয়েছে। এরাই 10 টাকা ভাড়া নেবে আর আপনাকে নামিয়ে দেবে বাসাত বাস স্ট্যান্ডের ঠিক সামনেই। এই যে বাস স্ট্যান্ডের পাশ থেকে এই রাস্তাটা, এই রাস্তার সামনেই পার্কটা। পার্কের মুখেই এই টিকিট কাউন্টার। এন্ট্রি ফি 15 টাকা। চলুন পার্কে প্রবেশ করি। টিকিট কাটা কমপ্লিট, এবার চলুন প্রবেশ করি। হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বারাসাতের একটা বিখ্যাত পার্কটির নাম হচ্ছে সিরাজ উদ্যান। আমি আপনাদের আগে জানিয়েছি কীভাবে পার্কটা আসতে হবে। এখন আমি পার্কটাকে আপনাদের পুরোটা এক্সপ্লোর করবো এবং কোথায় কি আছে। যদিও পার্কটি দেখে মনে হচ্ছে খুবই ছোটো এরিয়াটা, তবে সুন্দর সাজানো গোছানো এবং বারাসাতের মধ্যে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, বুঝতেই পারছেন। একদিনের জন্য আপনাদের পক্ষে আদর্শ করার সেই পার্কের আজকে আমি এসেছি। বাড়ির কাছে হওয়া সত্ত্বেও এটাকে সেইভাবে ঘোরা হয়নি বা এক্সপ্লোর করা হয়নি। মনে হলো যে এই করোনা আবহে আপনাদের সামনে এই পার্কটাকে আমরা যদি তুলে ধরতে পারি সেইভাবে, এবং আপনারা যদি এটা দেখে যদি ভালো লাগে আপনারা সহজে এখানে ঘুরতে আসতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তো আসুন আমি পার্কটা পুরোপুরি আপনাদের সামনে পুরো দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন। টিকিটের দাম আপনাদের আগেই বলে দিয়েছি, একজনের মাথা পিছু 15 টাকা। তবে প্রতি মাসের দ্বিতীয় সোমবার এটা বন্ধ থাকে পার্কটা, সেই কারণে আপনারা এটা একটু খেয়াল করে আসবেন। হয়তো আসলেন দেখলেন যে পার্কটা বন্ধ আছে, এবং এটার জানিয়ে রাখি রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে পার্কটা। আমরা কালকে সন্ধ্যা 7টার একটু পরে যেহেতু এখানে এসেছিলাম রাত্রে কিছু শট নেওয়ার জন্যে, কিন্তু সেটা সম্ভব হয়নি, তাই আজকে একটু বেলা থাকতে থাকতেই আমরা চলে এসেছি। আজকে আমার সঙ্গে আছে ব্লগার প্রীতম। আমি প্রীতমকে ডেকে নেব। তো আসুন, এই যে প্রীতম, বুঝতেই পারছেন আমি আমার মাস্কটা খুলে নিয়েছি এই যে হাতে। প্রীতমকে বলবো ওর চ্যানেলের কিছু প্রমোশন বা আপনাদের ওর নামটা নিজেই বলো কেমন লাগছে এখানে এসে। হ্যাঁ, এখানে তো আমার এসে খুবই ভালো লাগছে। আর ঠিক আছে, চলো আমরা দেখাই। তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আর তারপরে বড় কথা হচ্ছে যে আমাদের আরও একজন ইউটিউবের সঙ্গে আমারও দেখা হয়ে গেল। এটা আমার খুব ভালো লাগলো যে সেও আজকে এসেছে, আর তার সঙ্গে দেখা হয়ে আমার তো খুব ভালো লাগছে। আর বিশেষ করে এই পার্কটা খুবই সুন্দর। চলো আমাদেরকে এই পার্কের কিছু দেখতে যাবো। আশা করি প্রীতম, তোমাকে আমি বলছি তোমার ইউটিউবের নামটা আরেকবার একটু বলে দাও। ইউটিউবের চ্যানেলের নামটা হচ্ছে প্রীতম ঘোষ ব্লগার। এক সার্চ দিলে চলে আসবে। ওটা হচ্ছে ভি ব্লগার। ঠিক আছে, ভালো লাগলে তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমি খুব খুশি হব। তো বুঝতেই পারছেন প্রীতম আজকে আমার ফ্রেমে ধরা দিয়েছে, এবং আপনারা যাবেন ওর চ্যানেলটা দেখে, যদি ভালো লাগে আপনারা ওটা শেয়ার করবেন, যাতে আরও মানুষ ওর যে ভিডিওগুলো, সুন্দর সুন্দর ভিডিও যেগুলো করছে ওগুলো সবাই দেখতে পারে এবং আপনারাও ভালো করে দেখতে পারে। তার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন আমরা পুরো পার্কটা ঘুরবো এবং এক এক করে কোথায় কী আছে সেটা আপনাদের সামনে বলবো। ঠিক আছে, এখন চলে এসছে সুদৃশ্য ব্রিজটির সামনে। নিখুঁত কাজ এবং দেখতেও খুব অপরূপ সুন্দর। হাঁটতে হাঁটতে প্রায় পার্কের মাঝের দিকে চলে এসেছি।
আরও সামনে এগিয়ে আপনাদের আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। পুলটা রয়েছে, পুলটার সাইডে চলে এসেছি। আজকে যেহেতু কোনো অকেশন সেভাবে নেই, সেই জন্য অতটা ভিড় আমরা লক্ষ্য করতে পারছি না। তবে ভালোই ভিড় রয়েছে। আপনারা ইচ্ছা করলে বাড়ি থেকে কিছু টিফিন সঙ্গে করে নিয়ে সেখানে খেতে পারেন। খেতে পারিনি, এখন পর্যন্ত চোখে পড়েনি। যদি পরে সেখানকার কেমন কী ফুডের দাম আছে, মেনু কী কী আছে সেটা দেখানোর চেষ্টা করব। সবে এক সাইডটা কমপ্লিট করেছি, আমরা অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করছি, তো সঙ্গে থাকুন। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি। আপনাদের বলেছিলাম যদি কোনো রেস্টুরেন্ট থাকে সেই রেস্টুরেন্টের কী কী আছে মেনু এবং এর কত দাম, কীভাবে বসা যাবে সেগুলো সব ভিডিও আপনাদের সামনে দেখাবো। তো দেখুন, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে, রেস্টুরেন্টটার নাম স্বাদে ও গন্ধে। তার সাথে একটা আইসক্রিম পার্লারও রয়েছে। সেই পার্লারে আপনারা যদি কিছু স্ন্যাক্স বা দুপুরের আহার করতে চান সেটাও করতে পারেন। আমি চেষ্টা করছি যাদের মেনু কার্ডটা যদি দেখাতে পারি। তো চলুন দেখি মেনু কার্ড যদি দেখা যায়। ব্রিজের এই প্রান্তে রেস্টুরেন্টটা আছে, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ব্লগার সুমিতা এখানে জ্যাকেট করছে, লাইফ জ্যাকেট।
আমাদের সাথে এই ভাইকিউ যাবে। চলো। এমনিতেই ঘুরছে। তবে এই বোটিং করতে করতে আপনাদের এই সিরাজ উদ্যান পার্কের সম্বন্ধে কিছু ইতিহাস আমি একটু জানিয়ে রাখি। বারাসাত একটা ঐতিহাসিক শহর। এই শহরের ঠিক মাঝখানে, অর্থাৎ বারাসাত যে বাস স্ট্যান্ড, যাকে আমরা ভালো নামে তিতুমির বাস স্ট্যান্ড নামে জানি, ঠিক তার পাশেই, কাউকে জিজ্ঞেস করতে হবে না, ঠিক তার পাশে তাকালেই আপনারা এই পার্কটা দেখতে পাবেন। আর যারা ট্রেনে আসবেন, ট্রেনে বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে, অর্থাৎ প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়েই ভ্যান বা টোটোকে বললেই হবে যে আমি চাপাটা দিব বারাসাত বাস স্ট্যান্ড যাবো। সেখান থেকে আপনারা নামলেই বারাসাত পার্কটা দেখতে পাবেন। সেখান থেকে আপনারা এন্ট্রি করুন। যে টয় ট্রেনটা রয়েছে, টয় ট্রেনের ফিটা কত সেটা জানিয়ে দিয়েছি। আর জানিয়ে রাখি যে বোটিংটা করছি, বোটিংয়ের টাইম আপনাদের 15 মিনিট, পার হেড 20 টাকা করে আমরা চলছি। এবং সিম্পলিসিটিতেই আমাদের খুব আনন্দ লাগছে। আমাদের সঙ্গে 2 ভাই আছে, আমরা দেখিয়েছি আগে, তারাও খুব এনজয় করছে। পরন্তু বিকেলে সূর্যের ম্লান আলোতে পার্কটা আরও মুখোমুখি হয়ে পড়েছে। তবে পার্কটা যেহেতু রাত্রি পর্যন্ত খোলা থাকে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম এলইডি লাইট দিয়ে লাইটিংও করা রয়েছে, তাই আপনারা সেই আলোতেও অপরূপ এক পার্ককে উপভোগ করতে পারবেন। অর্থাৎ দিনের আলোতে যেভাবে দেখছেন, রাতের আলোতে তার অপরূপ যে রূপ, সেই রূপ নিয়ে হাজির হয়। আর যারা এই পার্কে এসেছেন কমেন্ট করুন, বা যারা আসবেন যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানান। আর যেটা বলছিলাম যে বারাসাত এই পার্কের যে ইতিহাসটা একটু অনেক পুরনো, অর্থাৎ নবাবের আমল থেকে। নবাব সিরাজদৌলা বিভিন্ন কাজে, প্রশাসনিক কাজে তার সৈন্য সামন্ত নিয়ে যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেন, সেই সময় তিনি এই বারাসাতের উপর দিয়ে যেতেন, অর্থাৎ যেটা কৃষ্ণনগর রোড, অর্থাৎ এখনকার যে ন্যাশনাল 34 আছে, NH 34, ওই পথ দিয়ে আসতেন। এবং যখন তিনি বিশ্রাম করার জন্য বারাসাতে হল করতেন, এই যে পুলটা দেখতে পাচ্ছেন, এই পুলটার প্রতিতে যে নাম, সেই নামটা হচ্ছে হাতিপুকুর। হাতিপুকুর নামটা এসছে তার যে ঘোড়া বা হাতি ইত্যাদি যা লস্কর সৈন্য সামন্ত যা নিয়ে আসতেন, সেগুলি নিয়ে এখানে রাখতেন, সৈন্য সামন্তরা বিশ্রাম করত। সেই থেকেই পুকুরটার নাম হয় হাতিপুকুর। দীর্ঘদিন যাবৎ পুকুরটা পড়েছিল এবং পার্শ্ববর্তী যে জায়গাটা অপরিচ্ছন্ন অবস্থায়, অর্থাৎ গাছপালা ভর্তি এই অবস্থায় ছিল, কিন্তু পরবর্তীকালে বারাসাত পৌরসভা এই পার্কটাকে অধিগ্রহণ করে এবং সেটাকে এক সুন্দর পার্ক হিসেবে আপনাদের সামনে তুলে ধরেছেন, যার বর্তমান নাম সিরাজ উদ্যান। তো যারা বারাসাত থেকে আছেন, আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর কমেন্টে কিছু জানানোর থাকলে জানাবেন। আমি আপনাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। ভালো